নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম। এই সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা তুলে ধরব। 29শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত কেমন যাবে প্রত্যেকটি রাশির সেটা নিয়ে আলোচনা তুলে ধরব। দর্শক বন্ধুরা, এই সপ্তাহে শুক্র মেষ রাশির থেকে বৃষ রাশিতে গমন করছে এবং চন্দ্র কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র থেকে তুলা রাশি বিশাখা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে। তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবে, সেই সম্পর্কে আলোচনা তুলে ধরবো এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে এই সপ্তাহে আপনাদের কোন দেবদেবীর নাম জপ করা বিশেষভাবে শুভ হবে। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সময়। আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও সুবিধা ভোগ করবেন। কর্মগত জীবনের দিক থেকে মানসিক চাপ ভোগ করতে হবে। বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো। দাম্পত্য জীবনের দিক থেকেও সহযোগিতা প্রাপ্ত হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে মনোকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে। শারীরিক দিক থেকে এই সপ্তাহটিতে যারা আপনারা হার্টের রোগে কষ্ট পেয়ে থাকেন বা উচ্চ রক্তচাপজনিত কোনো সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করতে পারেন বা শুনতে পারেন এবং গোলাপি রং বেশি ব্যবহার করুন, তাতে আপনাদের ভালো হবে। বৃষ রাশি নিয়ে আলোচনা চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শখ শৌখিনতা বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনারা যে কোনো কর্মগত দিক থেকে উদ্যোগ নিয়ে কাজ হাসিলও করতে পারবেন। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সময়টা ঘর গোছানোর জন্য বা নতুন কিছু কেনার জন্য বিশেষ শুভ। আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবেন। আপনাদের এই সময়ে অর্থনৈতিক দিক থেকে দীর্ঘসূত্রী কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট সুবিধা দেবে। আপনারা যারা দাম্পত্য জীবনের দিক থেকে মনোকষ্ট পাচ্ছিলেন তাদের এই সময়টায় অনেকখানি সুবিধা আসতে দেখা যাবে। আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন। শারীরিক দিক থেকে সময়টি ভালো। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহালক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সম্মান বৃদ্ধি পাবে। কর্মগত জীবনের দিক থেকে আপনারা সুবিধা প্রাপ্ত হতে দেখবেন। বিবাহের কথাবার্তার জন্য বা কর্ম পরিবর্তনের জন্য সময়টি ভালো। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন। শারীরিক দিক থেকে সময়টি খুব ভালো নয়। যারা আপনারা পেটের রোগে কষ্ট পেয়ে থাকেন বা ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন। মামলা মোকদ্দমার দিক থেকে সময়টি ভালো না। ভাতৃবিরোধ হওয়ারও সংযোগ রয়েছে, তাই কথাবার্তা খুব বুঝে বলবার চেষ্টা করুন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে অশান্তি হতে দেখা যাবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বুদ্ধিদীপ্ততার দরুন আপনারা অনেক বিপদের হাত থেকে উদ্ধার পাবেন। আপনারা বেশ কিছু সুবিধা পাবেন বন্ধুত্বের দিক থেকেও। কর্মগত জীবনের দিক থেকে মানসিক চাপ থাকলেও অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে মানসিক আঘাত পাওয়ার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয়। হঠাৎ করে অশান্তি সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা যারা এই সপ্তাহে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তারা সুবিধা পাবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কামাক্ষার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন।
সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ছোটখাটো ভুলচুক হতে পারে, তবে আপনারা কর্মগত জীবনের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে ভালো সুযোগ সুবিধাই ভোগ করবেন। আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক খুব একটা ভালো যাবে না, হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হওয়ার মতনও সংযোগ রয়েছে, সচেতনতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো না, আপনারা অনেক সময় মনোমালিন্যতা হতে দেখবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো, আন্তরিকতা বজায় থাকবে। আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের সম্মানহানি হওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হবে। অবশ্যই আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা পাবেন। এবং এই সপ্তাহে আপনারা সাদা রং বেশি ব্যবহার করুন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সম্মান বৃদ্ধি পাবে, কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে, শারীরিক দিকও ভালো যাবে। আপনারা রাগ কন্ট্রোল করবার চেষ্টা করুন, তাতে আপনাদের সম্পর্কে দৃঢ়তা বজায় থাকবে। তা না হলে দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে মন কষাকষি হতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো, আন্তরিকতা বজায় থাকবে। যারা আপনারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তারাও সুবিধা অর্জন হতে দেখবেন। আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ে যদি মনে করেন যে কোনো ইনভেস্টমেন্ট করবেন বা যারা আপনারা ট্রেডিং করে থাকেন তারা বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কুবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং নীল রং বেশি ব্যবহার করুন, তাতে আপনাদের ভালো হবে। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের আটকে থাকা কাজগুলো এগিয়ে যেতে দেখা যাবে। আপনারা কর্মগত জীবনের দিক থেকে সুনাম অর্জন হতে দেখবেন। আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখতে পাবেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে। শরীর খুব ভালো যাবে না, ব্যথাজনিত সমস্যায় কষ্ট, নার্ভের প্রবলেম, দাঁত নিয়ে ভোগান্তি, এগুলো আপনাদেরকে কষ্ট দেবে। আপনারা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়কে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা হতে দেখবেন। ভাই বা বোনেদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা অন্নপূর্ণার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং আকাশী রং বেশি ব্যবহার করুন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে, তবে কর্মগত জীবনের দিক থেকে আপনারা সুবিধা পাবেন। আপনারা এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য ঘটতে দেখবেন। সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে অহেতুক কিছু ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে, বা আপনারা যারা মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে রয়েছেন তারাও কিছু বিপত্তির শিকার হতে পারে। আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুযোগ সুবিধা ভোগ হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো। আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবেন। আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং আপনারা এই সপ্তাহে হলুদ রং বেশি ব্যবহার করুন। ধনু রাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনু রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কম্পিটিটিভ এক্সামে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আপনারা সুনাম অর্জন করতে পারবেন। আপনাদের বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে আত্ম অহংকার বোধের কারণে অশান্তি ভোগ করতে হবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন, উচ্চশিক্ষার সাথে যারা জড়িত বা জন্মস্থান থেকে দূরে রয়েছেন যারা পড়াশোনার জন্য, তারা কিছু অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করবেন। আপনাদের এই সপ্তাহে যারা আপনারা নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চাইছেন তাদের জন্য বিশেষ শুভ সময়। শারীরিক দিক থেকে আপনারা যারা হাঁপানি রোগে কষ্ট পেয়ে থাকেন
বা পেটের সমস্যা রয়েছে তারা সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র উপকার দেবে। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শখশৌখিনতা বৃদ্ধি পাবে, প্রতিভার বিকাশ ঘটতে দেখা যাবে। আপনাদের ক্রিয়েটিভিটির দ্বারা আপনারা অন্যের মনও জয় করতে পারবেন। যারা আপনারা ব্লগার বা এন্টারটেনমেন্টের সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা অর্জন হতে দেখবেন। শারীরিক দিক থেকে আপনারা পেটের সমস্যা, হার্টের রোগে যারা কষ্ট পেয়ে থাকেন বা যাদের ব্যাক পেন হয়ে থাকে বা হাঁপানি রোগে যারা আপনারা কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে অহেতুক কিছু ঝুট ঝামেলার সম্মুখীন হতে হবে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে প্রেমজ সম্পর্কের দিক থেকেও অশান্তির সৃষ্টি হতে পারে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা অর্জন হতে দেখবেন। আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। আপনারা নিজেদের কর্মদক্ষতা দিয়ে অনেকের মন জয় করতে পারবেন। আপনাদের এই সময়টায় একটু বুঝে সুঝে খরচ খরচা করার দরকার। কর্মগত জীবনের দিক থেকে যারা আপনারা নতুন কাজের চেষ্টা করছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন। আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো। দাম্পত্য জীবনের দিক থেকে মানসিক কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে। মাথা গরম করবেন না, যে কোনো বিষয়কে সঠিকভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। যারা আপনারা সায়েন্টিস্ট তাদের রিসার্চেও সুবিধা প্রাপ্ত হবে। আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে হঠাৎ করে বিপত্তির শিকার হতে হবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কালী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের ধর্মীয় বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। আপনারা এই সপ্তাহে বেশ কিছু ভালো অপরচুনিটি আসতে দেখবেন। কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা ভাই বা বোনেদের কাছ থেকে উপকার পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি ভোগ হলেও আবার মিটমাটও হয়ে যেতে দেখবেন। আপনারা এই সপ্তাহে কোনো সম্পত্তিতে ইনভেস্টমেন্ট একদম করবেন না, তাহলে আপনারা পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে চর্মরোগ, বডির লোয়ার পার্টে কিছু সমস্যার সৃষ্টি হওয়া এবং কাঁধ বা হাতে কিছু চোট আঘাত প্রাপ্ত হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করুন বা শুনুন, সুবিধা পাবেন এবং নীল রং বেশি ব্যবহার করুন। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে আমি রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনারা যারা আমার সাথে দেশের বাইরের থেকে যোগাযোগ করতে চাইছেন, অর্থাৎ ইন্ডিয়ার বাইরের থেকে যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে। ভিডিও কলিংয়ের মাধ্যমে আমি আপনাদের সাথে কনসাল্ট করে নেব। বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু ভিউয়ার্স যোগাযোগ করেছিলেন, কিন্তু আমরা সঠিকভাবে কোঅপারেট করে উঠতে পারিনি। তবে এখন আমরা সুব্যবস্থা রেখেছি। আপনারা যারা এই অনুষ্ঠানটি ভালো লাগলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।